আজ আমি অন্যরকম স্বাদে ইলিশ মাছের ভাপা করব। আমি যে ইলিশ মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা হচ্ছে পোস্ত বাটা। কালো সর্ষেটাকে সরিষাটাকে আমি বেটে নিয়েছি। এটা সামান্য হাফ চামচের মতো জিরে, কাঁচা জিরেটাকেই আমি বেটে নিয়েছি। বর্ষাকালে এখন সকলে ইলিশ খাবে, আর ইলিশ মরশুম এখন। কাজে আজকে আমি ইলিশ মাছের ভাপাটা করে সবাইকে দেখাচ্ছি। প্রথমে মাছগুলোকে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মাছটা আমি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব। আমি মাছটাকে কিছুটা সরিষার তেলও দিব মাখার সময়। দেখুন, তেলটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ এবং সরিষার তেল দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে দু পিঠে মেখে নেবেন মাছগুলোকে, তাহলে লবণটা খুব ভালোভাবে ঢুকবে মাছের ভিতরে। দেখুন, আমি যেভাবে মেখে নিচ্ছি, দুদিকেই ভালোভাবে মেখে নিতে হবে। এখন মাছটা আমি তেল, হলুদ, লবণ দিয়ে মেখে নিয়েছি। একটু মাছটাকে মেখে সামান্য 5 মিনিট রেখে দিতে হবে। ইলিশ মাছের ভাপা রান্না করা খুবই সহজ। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সব মাছের তুলনায় ইলিশ মাছের প্রোটিনের পরিমাণ বেশি। এমনকি হার্টের পেশেন্টরা ওই মাছটা খেতে পারে। এর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণও বেশি থাকে। সবচেয়ে উপকারী খাদ্যগুণ সবচেয়ে বেশি ইলিশ মাছে আছে। আমি উনুনটাকে ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে তেলটা দিয়ে দেব। আমি ইলিশ মাছের ভাপা সরিষার তেলে রান্না করলে ভালো হয়, যে আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব। তেলটা গরম হতে দিলাম। আমি সামান্য কালো জিরা ফোড়নে নিচ্ছি, এতটা আমি দেবো না, কয়েকটা দানা দেবো। এটা দিলে ইলিশ মাছের টেস্টটা ভালো হয়। কয়েক দানা দেখুন।
সামান্য কালো জিরে দিয়েছি। আমার ফোড়নটাকে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সরিষার বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবং জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আমার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন এর মধ্যে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। বেশি হলুদ দিতে যাবেন না, তাহলে আবার হলুদের গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। মশলাটা ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল দেবো। যেহেতু আমার মাছটা একটু সিদ্ধ হবে, কাঁচা মাছ, আর একটু জল আমাকে দিতে হবে। মশলাগুলো একটু সাইডে লেগে আছে, তাই একটু ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন মাছ ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আমি আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি। ইলিশ মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দেবো। এই মাছগুলো আমি ভাজিনি, কাঁচা অবস্থায়, এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কিছুটা কাঁচা সরিষার তেল আমি উপর দিয়ে দেবো। আমি সরিষার তেলটা নামানোর আগে দিই না, আগেই দিই, কেননা মাছটা সিদ্ধ হতে হতে তেল, কাঁচা তেলের গন্ধটা আবার ভালো লাগবে না। তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি সিদ্ধ হতে দেবো।
ইলিশ মাছের তেলে ঝোলে মানে পাতুরিতে কিংবা ঝোলে একটু তেল বেশি দিলে ভালো লাগে ঝোলটা খেতে। তাই আমার একটু তেলটা বেশি দিয়েছি, আমি অন্যান্য রান্নার তুলনায় একটু বেশি দিয়েছি। কত সুন্দর হচ্ছে। মাছটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। একটু মাছটাকে আমি উল্টে দিচ্ছি। ঝোলের মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি। আগে মাছের মধ্যে আমি বেশি লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প অল্প পরিমাণ লবণ দেবেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। ইলিশ মাছের ভাপাটা আমার হয়ে গিয়েছে। দেখুন, আপনারা ইচ্ছা করলে কাঁচা মাছ না দিয়ে মাছটাকে ভেজেও দিতে পারেন। অনেকে কাঁচা মাছ খেতে পারে না, তারা ভেজে খাবেন। ভেজে ওই একইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। আমি এখন মাছটাকে ঢেলে নেব। আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। এই দেখুন, সমস্ত জিরাটাও আমি বেটে নিয়েছি, মিক্সিতে দিইনি। হাতে বেটে নিলে ওটা চন্দনের মতো বাটা হয়, টেস্টটা ভালো হয়। পোস্ত এবং সরিষাটাও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি হাতে। তাতে টেস্ট ভালো হয় এবং মশলার স্বাদটা পাওয়া যায়। মিক্সিতে সরিষা আর পোস্ত বাটা যদি মিক্সিতে আপনি করেন ওগুলো, তাহলে সেইভাবে মিহি হবে না, কাজের টেস্টটা ভালো হবে না। তার জন্য আমি হাতে বেটে নিয়েছি। চন্দনের মতো একদম মিহি করে বাটতে হবে, মশলাটা বেটে করেছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এটা মাছটা। আপনারা সবাই কেউ যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করেন, তারা ভেজে নেবেন, ভেজে ঝোলে দেবেন। সেক্ষেত্রে ঝোলটা আরও একটু এতটা ফুটাতে হবে না, কারণ আমার মাছটা সিদ্ধ করতে হয়েছে। আর ভেজে নিলে তো ভাজা অবস্থায় হয়ে যায়, মাছটা অনেক হাফ বয়েল হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। পোস্ত বাটা দিলে পরে ঝাঁজটা কম লাগে। শুধু সরিষা বাটা দিয়ে করলে পরে বেশি পরিমাণ সরিষা দিলে আপনাদের ঝাঁজ লাগবে, অনেকে সেটা খেতে পারে না। সঙ্গে যদি পোস্ত বেটে দেয় তাহলে সরিষা সামান্য কম দিলেও হয়ে যায়। তাই সরিষার সঙ্গে যদি পোস্তটা মিশিয়ে দেওয়া যায় তাহলে ঝাঁজটা কম লাগে এবং অনেকে এটা পছন্দ করে। আর যদি আপনারা এটা পোস্ত বাটাটা পছন্দ না করলে শুধু সরিষা দিয়ে করতে পারেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।